গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। সংঘাত ছড়িয়ে পড়েছে আশেপাশের ডজন খানেক দেশে। এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে, কারণ ইসরায়েলের পাশাপাশি ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যার সামরিক পরিকল্পনা এখন শরৎকাল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে মার্কিন সেন্ট্রাল কমান্ডো পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় তাদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েন করার অনুরোধ জানিয়েছে। এই অতিরিক্ত জনবল ইরানের বিরুদ্ধে অন্তত 100 দিন এবং সম্ভাব্য সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে সহায়তা করবে। এই অনুরোধ ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধের জন্য গোয়েন্দা কর্মী বাড়ানোর প্রথম পরিচিতি পদক্ষেপ এবং ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন জনসম্মুখে প্রাথমিকভাবে যা জানিয়েছিল তার চেয়ে অনেক দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে, তবে তিনি সতর্ক করেছিলেন যে এটি তার চেয়ে অনেক বেশি দীর্ঘ হতে পারে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।